হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াল। প্রত্যেকের স্বাগত জানাই বায়ো একাডেমির ইউটিউব চ্যানেলে। তোমরা যারা 2025-এ SMFWB এন্ট্রান্স এক্সাম দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, যে টপিকগুলো তোমাদের রেজাল্ট কবে দেবে এবং তোমাদের এই বছর 2025-এ সিট সংখ্যা কত রয়েছে, 2025-এ তোমাদের কাট আপ কত যেতে পারে, সব তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যত না কোনো নোটিশ আসবে সব এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের রেজাল্টটা কবে প্রকাশ করবে। তো ধরে রাখো রেজাল্টটা তোমাদের আজ থেকে প্রায় 10-15 দিনের মাথায় বা 20 দিনের মাথায় তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিতে পারে। প্রায় ধরে রাখো 14 আগস্ট বা 12-13 আগস্ট বা 15 আগস্টের পরে এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিতে পারে। ঠিক আছে, ধরে রাখবে 10-15 দিন, ম্যাক্সিমাম তোমাদের 15 দিনের মাথায় তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে। ঠিক আছে, এবং এরপরে যেটা আমরা জানবো যে তোমাদের সিট সংখ্যা 2025-এ কত হতে পারে। এখনও আপডেট সিট দেয়নি, কিন্তু তাও একটা ধারণা নেওয়া যায় পূর্ববর্তী যতগুলো বছরের সিটগুলো ইনক্রিজ হয়েছে 2025-এ কত সিট হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এটা দেখো তোমাদের 2023-এর, ঠিক আছে, এটা 2023-এর সিট ম্যাট্রিক্স এবং 2024-টাও দেখাবো তোমাদের। তো প্রথমে আমরা দেখে নিই যে 2023-এর সিট সংখ্যাটা কত ছিল। প্রথমে টোটাল আমি SC, SC, OBC, জেনারেল সবাদের মিলিয়ে বলছি। দেখো 1824টা সিট ছিল 2023-এ এবং 2024-এর সিট সংখ্যা ছিল কত দেখে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের 2024-এর সিট সংখ্যা, সিট ম্যাট্রিক্স একটা। ঠিক আছে, তো 2024-এর যে সিট সংখ্যাটা ছিল প্রায় 2082টা মতো। ঠিক আছে, 2082টা মতন সিট সংখ্যা ছিল। আর এই বছর যেটা আশা করা যায়, কারণ এই বছর ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেড়েছে, তো আশা করা যায় প্রায় 2300 কি প্রায় 2400-র কাছাকাছি সিট সংখ্যা হবে। ঠিক আছে, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বেড়েছে তো সিট সংখ্যা অবশ্যই বাড়বে। তো কাট আপটা মোটামুটি আগের বছরের মতোই থাকতে পারে। ঠিক আছে, তো একটা এক্সপেক্টেড কাট আপ আমরা দেখে নিচ্ছি, এক্সপেক্টেড কাট আপ কত যেতে পারে। তো জেনারেলদের ক্ষেত্রে প্রথমে যেটা বলছি, জেনারেলদের ক্ষেত্রে জেনারেল যদি 55+ মার্ক হয়ে থাকে, ঠিক আছে, যদি 55+ স্কোর পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অনায়াসে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড OBC যারা রয়েছে, OBC A এবং B দুটোরই ক্ষেত্রে বলছি 50 বা 45 থেকে 50 এর মধ্যে, 45-এর ওপরে এবং 50-এর কাছাকাছি যদি স্কোর থেকে থাকে অবশ্যই চান্স পেয়ে যাবে। EWS যারা রয়েছে 45-এর কাছাকাছি মার্ক পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যাবে। এবং SCদের এই বছর 43-এর কাছাকাছি যদি স্কোর থাকে তো অবশ্যই পেয়ে যাবে। এবং যারা ST রয়েছে তাদের 35 বা তারও কম যেতে পারে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা প্রত্যেকে ক্যান্ডিডেট কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করবে, প্রত্যেকে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। কারণ এর আগের বছর 2024-এ ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম কিন্তু সিট সংখ্যা অনেক ফাঁকা ছিল। ঠিক আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করবে কাউন্সিলিংয়ে। তো এরকম একটা এক্সপেক্টেড কাট আপ আশা করা যায়। আর এরপরে দেখি রেজাল্ট আসলে আমি একটা নতুন কাট আপ ভিডিও তৈরি করে দেবো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী যত নোটিশ আসবে রেজাল্ট সংক্রান্ত তো অবশ্যই সবার আগে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।